সামান্য কিছু শর্ত মেনে চললে আপনি ফেসবুকের নাম এবং ইউজার নেম সহজে চেঞ্জ করতে পারবেন, তবে একটু সতর্ক হতে হবে। তা না হলে আবার 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে 2 মাস পরে আবার চেঞ্জ করার সুযোগ পাবেন। তো নতুন আপডেট আসার পর এই জটিলতা কিন্তু খুব এসেছিল, যেখানে চেঞ্জ করাটা অনেকটা সমস্যার কারণ হচ্ছিল, কিন্তু এই ভিডিও দেখলে আপনি স্টেপগুলো ফলো করলে খুব ইজিভাবে এটা করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এতদিনের একটা পুরনো অ্যাকাউন্ট আপনি খেয়াল করে দেখছেন বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকের। কারুর টার্মিনেট হচ্ছে, কারুর অনেক কিছু সমস্যা হচ্ছে। একটা মেন কারণ হচ্ছে ফেসবুকের যে নামটা, সেই নামটা ভুল থাকার কারণে আপনি পরবর্তীকালে প্রমাণ করতে পারছেন না যেটা আপনারই অ্যাকাউন্ট। কাজেই যদি আপনার নাম ঠিক না থাকে এবং আপনি চান একটা পার্টিকুলার পারফেক্ট নাম যেটা আপনি দিলে আপনি পরবর্তীকালে রিকভারি করতে আপনার খুব সুবিধা হবে, এবং ইউজার নেম এমন একটা রাখতে চান যেটায় খুব সুবিধা হয় আপনার জন্য, তাহলে কিন্তু এই ভিডিওটায় যে স্টেপগুলো দেওয়া আছে সেটা ফলো করলে খুব ইজিভাবে করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনি কি করবেন, আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করে নেবেন। বাঁ সাইডের উপরে যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের এখানে ক্লিক করবেন। এবার একটু স্ক্রল করে নিচে আসলে নিচে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান রয়েছে, এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন উপরে শুধু সেটিং অপশানটা পাবেন, এই জায়গাটায় আপনি করে দেবেন ক্লিক। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে আসবে অ্যাকাউন্ট সেন্টার। এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন এখানে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের অপশানগুলো চলে আসবে। এই জায়গায় ক্লিক করলে আপনি যতগুলো লিঙ্ক করে রেখেছেন অ্যাকাউন্ট সবগুলো শো করবে। এবং এখানে একটা কথা বলে রাখতে হয়, যদি আপনি লেটেস্ট আপডেট ভার্সন না নিয়ে থাকেন ফেসবুকে, তাহলে প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে আপডেট করে নিন। আপডেট করলে এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি এটা খুব ইজি হয়ে যাবে এবং পারফেক্টভাবে আপনার কাজটা হয়ে যাবে। এবারে যে অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করতে চান, নাম চেঞ্জ করতে চান, ইউজার নেম চেঞ্জ করতে চান, সেই জায়গাটায় সিলেক্ট করুন, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করুন। যখন আপনি সিলেক্ট করলেন এখানে দেখুন নাম আর ইউজার নেম, এই অপশানটা আপনি দেখতে পাবেন। যদি আপনি ইউজার নেম চেঞ্জ করতে চান ইউজার নেমের উপরে ক্লিক করুন। ক্লিক করলে এখানে যে ইউজার নেম রয়েছে এই জায়গাটা এসে এটাকে মুছে দিন, এবং মুছে দিয়ে আপনি যে ইউজার নেম দিতে চান সেটা লিখুন। যদি সেটা অ্যাভেলেবেল থাকে আপনি এখানে টিক দেখতে পাবেন। যখন আপনি চেঞ্জ করা ইউজার নেম এবং টিক দেখতে পেলেন, এই যে নিচে ডান অপশান রয়েছে এখানে ডান করে দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবং একই রকমভাবে এখানে দেখুন খুব ইজিভাবে সেভ হয়ে যাবে। এবং একই রকমভাবে আপনি যদি চান যে নেম পরিবর্তন করতে, আপনার নামটা সঠিক রাখতে চান যাতে ভবিষ্যতে প্রবলেম না হয়, একই রকমভাবে ফার্স্ট নেমের এখানে এইটা মুছে দিয়ে আপনি যেটা রাখতে চান সেটা দিন। যদি তার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিন, এবং সারনেম বা পদবি যেটা এই নিচে লিখে দিন। লিখে দেওয়ার পর এখানে দেখুন এই যে রিভিউ চেঞ্জ এই অপশানটা কিন্তু তখন দেখতে পাওয়া যাবে ভালোভাবে, পরিষ্কারভাবে, এবং ক্লিকেবল হবে, অর্থাৎ ক্লিক করতে পারবেন। আমি তো এখানে চেঞ্জ করছি না কারণ আমার এটা ব্যবহারযোগ্য অ্যাকাউন্ট, আমি এটা চেঞ্জ করব না তাই। তো আপনার ক্ষেত্রে এখানে যখন রিভিউ চেঞ্জের অপশানটা চলে আসবে ওর উপরে একবার ক্লিক করে দিলে দুটো অপশান আসবে যে আপনি কী ধরনের রাখতে চান। প্রথমে দেখবেন আপনার নাম, তারপরে টাইটেল, আবার দেখা যাবে যে আগে টাইটেল তারপর নাম। যেটা আপনি রাখতে চান সেটা সিলেক্ট করবেন, করে ডান করে দিলে আপনার কাজ কমপ্লিট। খুব ইজিভাবে সঙ্গে সঙ্গে বা কিছু সময়ের মধ্যে সব ঠিকঠাক থাকলে চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি নিশ্চিন্ত মনে ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন, এবং এটা জানবেন যে ভবিষ্যতে রিকভারি করা খুব ইজি হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।